আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের সভ্যতা বিনাশের হুমকি থেকে যুদ্ধবিরতির সুখবর, জয়ের দাবি করছে দুপক্ষই। ভয়াবহ চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 2 সপ্তাহের জন্য পুরো দমে চালু হরমুজ প্রণালী, বিশ্ববাজারে দাম কমছে জ্বালানির। দেশের পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা, রাস্তায় যানজটে ভোগান্তি। আক্রান্ত বাড়লেও হাম নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। আজও 4 জনের মৃত্যু। এগিয়ে আনা হলো সারা দেশে টিকাদান কর্মসূচি। বিল হিসেবে পাশ হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল হলে সংস্কারের ভবিষ্যৎ নিয়ে পাল্টাপাল্টি মত আইনজীবীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে চুক্তি, নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবানন ব্যতীত ইরানের যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইসরায়েলও। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করা যাবে, নিশ্চিত করেছে তেহরান। 28 ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। দীর্ঘ 1 মাসের বেশি সংঘাতে ইরানের প্রায় 13,000 টার্গেটে হামলা চালায় যৌথ বাহিনী। বেশ কয়েকবারই তেহরানের সামরিক সক্ষমতা নিশ্চিহ্নের দাবি করে ওয়াশিংটন। চুক্তি করতে ইরানি প্রশাসনকে একাধিকবার সময়ও বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ডেডলাইন শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়ে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে দিতে আবারও বেঁধে দেয়া সময়সীমার কথা মনে করিয়ে দেন তেহরানকে। শেষ মুহূর্তে চরম নাটকীয়তা। নির্ধারিত সময়সীমার আধ ঘন্টা আগে ইরানে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক্স পোস্টে আসে বড় ঘোষণা। জানান যুদ্ধবিরতিতে সম্মত ওয়াশিংটন, ইরান। ট্রাম্প ঘোষিত সময়সীমার মাত্র 10 মিনিট আগে আসে এই সিদ্ধান্ত, যা নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজেও। হোয়াইট হাউস বলছে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলও। অবশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইরানের বিরুদ্ধে মানলেও লেবাননে যুদ্ধবিরতি মানবে না তেল আবিব। যদিও মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণায় দাবি করা হয় লেবাননও এই যুদ্ধবিরতির আওতাধীন। শর্তানুযায়ী আগামী 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে জাহাজ। ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের ভিত্তিতে নিশ্চিত করা হবে নিরাপদ যাতায়াত। তবে যুদ্ধবিরতি চলাকালে নৌরুটটি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করবে ইরান ও ওমান, যা ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে খরচ করবে তেহরান। যুক্তরাষ্ট্রকে কাগুজে বাঘ বলছে ইরানিরা। পারস্য সভ্যতার উত্তরসূরিদের কণ্ঠে আপোষ না করার প্রত্যয়। যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথেই রাজপথে নেমে উল্লাস করে ইরানের মানুষ। খামেনি প্রশাসনের প্রতি সমর্থনও জানায় অনেকে। তবে যুদ্ধবিরতির খবরে আপাতত স্বস্তি এলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিশ্বাস করতে পারছেন না তারা। ডোনাল্ড ট্রাম্প যখন পুরো ইরান আর তার জনগোষ্ঠীকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন, তখনও অকুতভয় ইরানিরা। সব বিদ্যুৎ কেন্দ্র আর সেতু উড়িয়ে দেওয়ার হুমকির তোয়াক্কা না করে সেসব স্থাপনার সামনেই মঙ্গলবার মানববন্ধন করেছে পারস্য নাগরিকরা। শেষমেশ যুদ্ধবিরতির ঘোষণা। গভীর রাতে উল্লাসে ফেটে পড়ে ইরানিরা। রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে জড়ো হন শত শত মানুষ। নারী, পুরুষ, শিশু, যোগ দেন সব বয়সীরা। আমেরিকার উদ্দেশ্যে বলতে এসেছি, আমরা আপোষ করি না। বারবার একই ভুল করবেন না। আমেরিকা যে আসলে কাগজে বাঘ তা পুরো বিশ্বের সামনে প্রকাশ পেল। সবাই জানলো তারা ফাঁকা আওয়াজ করে। কেবল রাজধানী নয়, দেশ জুড়ে পথে পথে চলে আনন্দ মিছিল। মানুষের ঢলে বহু সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবশ্য যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি এখনো তীব্র অবিশ্বাস ইরানিদের। আমেরিকাকে বিশ্বাস করা যায় না যতক্ষণ না নিরাপত্তা পরিষদে রেজুলেশন পাশ হচ্ছে এবং ক্ষতিপূরণ না দিচ্ছে। যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন শিপ ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে এই তথ্য। তবে হামলার সংখ্যায় এখনো পুরো দমে চালু হয়নি নৌ চলাচল। গেল 24 ঘন্টায় প্রণালীটি দিয়ে পাড়ি দিয়েছে 20টির মতো জাহাজ। এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর পার হয়েছে বেশ কয়েকটি। নিরাপত্তার সংখ্যা পুরোপুরি না কাটানো পর্যন্ত নৌ চলাচল সম্পূর্ণভাবে চালু হবে না বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধকালীন হরমুজ প্রণালীতে অন্তত 19টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান এই ব্লকেডে সরু জলপথটিকে আটকা
পট্টিতে আটকা ৩,০০০-এরও বেশি জাহাজ। ইরানে যুদ্ধবিরতির পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে অন্তত 15%। পরিশোধিত ও অপরিশোধিত উভয় জ্বালানি তেলের দামেই পতন দেখা গেছে। ব্যারেল প্রতি দাম ওঠানামা করছে $92 থেকে $94। চাঙ্গা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারও। এনভিডিয়া, টেসলা, ইন্টেলের মতো শীর্ষ কোম্পানিগুলোর শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ঊর্ধ্বমুখী সবকটি সূচক। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামে এখনো পতনের ধারা অব্যাহত। জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার শেয়ার বাজারেও ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। জ্বালানি তেলের জন্য রাজধানীর পাম্পগুলোর সামনে আজও যানবাহনের দীর্ঘ অপেক্ষা, যা মহাসড়কে বাড়াচ্ছে যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে অপেক্ষায় কয়েকশো যানবাহন। গাড়ির লাইন মহাখালী পর্যন্ত ছাড়িয়ে গেছে। তবে পর্যাপ্ত তেল না থাকায় গ্রাহকের চাহিদা পূরণ করা যাচ্ছে না। অনেক ফিলিং স্টেশনে অকটেন নেই, সাইনবোর্ড টানানো। পাম্প মালিকদের অভিযোগ, ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। আজও রাজশাহী মেডিকেলে 3 শিশু এবং মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা 11 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী গেল 23 দিনে হাম এবং রোগটির উপসর্গ নিয়ে 149 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। হাম উপসর্গ নিয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে অর্ধশতাধিক শিশু। রোগীদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তীব্র জ্বর, শরীরে র্যাশ, চুলকানি, সর্দি, কাশি, ডায়রিয়া, শ্বাস প্রশ্বাসের জটিলতায় ভুগছে রোগীরা। কেউ কেউ আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায়। শিশুদের দেয়া হচ্ছে নেবুলাইজার। রবিবার থেকে ঝুঁকিপূর্ণ 18 জেলায় 30 উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। 3 দিনে 2,28,415 শিশু পেয়েছে ভ্যাকসিন, যা লক্ষ্যমাত্রার 19%। হাম নিয়ে অযথা আতঙ্ক ছড়াবেন না। দেশে রোগটি প্রতিরোধে ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ রয়েছে। 20 এপ্রিল থেকে দেশজুড়ে টিকাদান শুরু হবে। সংসদে এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সংসদ অধিবেশনে হাম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এমপি রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। বলেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের টিকা ব্যবস্থাপনায় গাফিলতির কারণেই পরিস্থিতি জটিল হয়েছে। সেই সংকট কাটিয়ে উঠছে সরকার। সংসদে দেয়া বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, 2,19 লাখ হামের টিকা পাওয়া গেছে, আরও মজুদ আছে। দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী সংসদে পাশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই আইনটি সংসদে উত্থাপন করলে সর্বসম্মত কণ্ঠভোটে এটি পাশ হয়। এর ফলে এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা, অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। দলটি নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনতে পারবে। এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। কোনো নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে।